এ তো হোনাই থা, এ হোনাই থা। আজকে তা আমাদের বাঙালি হিসাবে, বাংলার অধিবাসী হিসাবে এটা আমাদের পক্ষে লজ্জা, এটা ঘৃণা। আজকে বলুন, বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা তার বাড়িতে টাকা জন্য মেশিন আনতে হলো, তৃণমূলের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট কুন্তল জেল খাটলো, তৃণমূলের বড়ুয়ার এমএলএ জেল খাটলো। আজকে শিক্ষায় মুড়ি আর মিছরি এই মমতা ব্যানার্জি এক করে দিয়েছিল। আমার হাইকোর্ট বলেছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ আমি সুযোগ দিচ্ছি, তুমি করে দাও। এরা দিতে পারেনি, এরা দিতে পারেনি। এবং আমার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেল। এই হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে মনু সিংভি, কপিল সিব্বল লক্ষাধিক টাকা ফি তাদেরকে নিয়োগ করে রাজ্য সরকার ওই চোরেদের বাঁচানোর জন্য মামলা লড়ল। মমতা ব্যানার্জি বাপের টাকা, না মমতা ব্যানার্জি খালাপার টাকা, নাকি মমতা ব্যানার্জির টাকা ছাপায় কালীঘাটে, হ্যাঁ, নাকি নবান্নের টাকা ছাপায়, নাকি শ্বশুরের টাকা? ও সরি, ওনার তো বিয়ে হয়নি, তা শ্বশুর করতে গেল। আজকে সেই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট তারাও সুযোগ দিয়েছিল, সেখানেও মুড়ি মিছরি আলাদা করতে পারলো না। আজকে তাই ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা না হওয়ার কারণে আজকে টোটাল 26,000 ছেলের চাকরি বসে গেল। আজকে বাংলার মেয়ের বাপেরা, আমার জামাই চাই স্কুল মাস্টার, ভূগোলের মাস্টার, ভৌতবিজ্ঞানের মাস্টার, নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে। এখন চাকরি চলে গেছে, নান্টু ঘটককে টেনে বলছে, এই তুই কেমন জামাই দেখে দিলি? বলে তুমি তো মাস্টার চাকরি চেয়েছিলে, স্কুল মাস্টার, তার চাকরি চলে গেছে, আমি কী করবো? হ্যাঁ, আজকে রাস্তা দিয়ে হাঁটছে, চায়ের দোকানে বলছে ওই দেখ ভুয়ো মাস্টার যাচ্ছে। আজকে তার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, তোর বাপ তো ভুয়ো শিক্ষক। আজকে সেলুনে চুল কাটতে গেলে মাস্টারদেরকে বলছে ন্যাড়া করে দেবো দাদা, আপনি তো ভুয়ো মাস্টার। সামাজিকভাবে ওরা বয়কটের দিকে চলে গেছে। আজকে তাদেরকে যদি আবার সুযোগ দেওয়া হয় পরীক্ষা দেবার, সেটাও বন্ধ। চিচিং ফাঁক, সিমসিম খুল যা, খুলল না। মন্তর তো ভুলে গেছে, তা সিমসিম খুল যা হবে কি করে? তাই 26,000 চাকরি খেকো এই মুখ্যমন্ত্রী, এই অপয়া মুখ্যমন্ত্রী, এই মমতা বুবু, এই মমতা খালা, এই মমতা আপার জন্য আজকে 26,000 শিক্ষক বেঘর হয়ে গেল। আল্লাহকে নাম পার দে দে বাবা হয়ে গেল। আজকের যে আবেদন ছিল, সেই আবেদনে আরেকটাও ইস্যু ছিল যে এপ্রিল মাসের তাদেরকে বেতন সেটা দেওয়া হোক, কিন্তু সেই আবেদন একেবারে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর এই বেতনের কথা যখন আসছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে আমি অশিক্ষক কর্মীদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টাকা দেবো, বেতন দেবো। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী ভিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবিতেই শ্রী আর ভাতা দিতে উনি প্রস্তুত। যেমন মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা, অভয়া মরে গেলে 10 লাখ টাকা, মুর্শিদাবাদে ওয়াকফকে কেন্দ্র করে 5 জন আমার বাংলা মায়ের সন্তান মরে গেল, 10 লাখ টাকা। অর্থাৎ মরলেই 10 লাখ টাকা। আর চাকরি তো নেই, চাকরি তো নেই, তাই কন্যাশ্রী, ভাগ্যশ্রী, যুবশ্রী, তাই এই শিক্ষকদেরকেও ভাতাশ্রীতে করে দেওয়ার চেষ্টা করেছিল। তো ভাতাশ্রী দিয়ে কেউ কোনো চলে? একটা চাকরিজীবী লোক যে
ভূগোলের মাস্টার ছিল, ভৌত বিজ্ঞানের মাস্টার ছিল, জীবন বিজ্ঞানের মাস্টার ছিল, অঙ্কের মাস্টার ছিল, তাকে ভাতাজীবী করে দিল। সেটাকেও আবার ভাতাজীবীটা ডিসেম্বর থেকে ওটা আবার এপ্রিল পর্যন্ত বাড়াতে চেয়েছিল। ও আমার বুবু রে, ওরে আমার খালা পারে, মায়ের কাছে মাসির গল্প, লজ্জা করে না? বেহা, নির্লজ্জ, দোকান কাটা মুখ্যমন্ত্রী। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাবুকে, আমি মমতা খালাকে, আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, याद करो, याद करो ममता बाबू, याद करो ममता बनर्जी। তুমি তুমি বাংলার বুকে 21শে জুলাই করেছিলে, সেটা আন্দোলন ছিল না, রক্তক্ষয়ী আন্দোলন ছিল না? 21শে জুলাই নটা মানুষের প্রাণ গেছিল, সেটা কি আন্দোলন ছিল? হ্যাঁ, সেটা কি গান্ধীজির এক গালে চড় মারলে আরেক গাল পেতে দিয়েছিলে সেদিনকে? সেদিনকে আমার বাংলা মায়ের যুবকের জীবন গেছিল। তুমি তখন ছিলে যুব কংগ্রেসের সভানেত্রী, কংগ্রেসের সভানেত্রী। তোমার ডাকে যুবক নওজোয়ানরা সেদিনকে প্রাণ দিয়েছিল। তোমার আন্দোলনটা কি নিরামিষ ছিল? তোমার আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, তাপসী মালিক হত্যা হয়েছিল, আন্দোলনটা কি নিরামিষ ছিল? কেন তাপসী মালিককে জীবন দিতে হয়েছিল? তোমার আন্দোলন, নন্দীগ্রামে ফিরোজা বিবির ছেলে খুন হয়ে গেল, আন্দোলনটা কি নিরামিষ ছিল? তাই আজকে উনি আইন শেখাচ্ছে, আন্দোলনের আইন শেখাচ্ছে। তুমিই তো বলেছিলে রাস্তায় নামো, রাস্তায় পথ দেখাবে। আজকে সেই শিক্ষকদেরকে তুমি পেটে লাত মেরেছো, লাঠি পেটা করেছো, মাথায় ভেঙে দিয়েছো। আজকে বিল্লি বলে হাজার চুয়াকে হজমে যা রহে না। মুখ্যমন্ত্রী আবার বলেছিলেন যে এই আইনি লড়াইয়ের কথা বলেন, তিনি বলেছিলেন আমি কিন্তু এর আগে অনেক ওকালতি করেছি, অনেক কেস আমি কিন্তু লড়েছি। তা মমতা বাবু যদি অতই ওকালতি করে থাকেন, আমার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে যদি মেম্বার হয়ে থাকেন, হাজরা ল কলেজে যদি পড়ে থাকেন, প্রকৃত আইনজীবী হন, তাহলে আপনার আমার জনগণের টাকা নিয়ে কপিল সিব্বলকে রাখার দরকার কি? মনু সিংভিকে রাখার দরকার কি? কল্যাণ ব্যানার্জি যে নাকি সংসদে গিয়ে খেলে, তাকে রাখার দরকার কি? তুমি তো নিজেই লড়তে পারো। আমাদের তো জনগণের ওই টাকাটা বাঁচত। আজকে মমতা ব্যানার্জির কাছে দাবি করছি, তুমি লয়ার হিসাবে এসো আমার হাইকোর্টে। আমি তো তোমার বিরুদ্ধে কেস করেছি, চ্যালেঞ্জ করেছি, কেস করেছি। সেই কেসে তুমি এসে নিজে মোকাবেলা করো না কেন? তোমার লয়ার দাঁড়াচ্ছে আমার কেসে। আজকে তোমার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নির্বাচন করনি, কেস করেছি আমরা, এসো না। তোমার কেন সলিসিটার জেনারেল বা অন্য উকিল লড়ছে, তুমি এসে লড়ো না, দেখি কত বড় তুমি অ্যাডভোকেট। আমরাও একটু দেখতে চাই, জনগণও দেখতে চাই। এবং এখন তো আমাদের লাইভ হয়, জনগণও পশ্চিম বাংলায় দেখবে আমাদের নেত্রী কত বড় উকিল। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন। আবার আমরা দেখলাম জঙ্গিবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রী খুব একেবারে সতর্ক হলেন। উত্তরবঙ্গ সকলকে তিনি বলছেন যে প্রত্যেকটি থানার আইসি এবং ওসিকে তিনি নির্দেশ দিচ্ছেন জঙ্গি যেন এ রাজ্যে না ঢোকে, সীমান্ত এলাকাগুলো যেন সতর্কভাবে দেখতে হবে আপনাদেরকে। এতদিন কেন তিনি দেখেননি, আজকে কেন এই কথাগুলো বলছেন? দেখুন, বাঙালির ঘুম ভাঙে যখন সূর্যের আলো পিঠে এসে লাগে, গরম গরম সূর্যের আলোর তাপ লাগে, তখন বাঙালির ঘুম ভাঙে। তা মমতা বুবু, মমতা খালা এতদিন কুম্ভকর্ণের ঘুমে ঘুমাচ্ছিল, এখন ওনার কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে, জেগেছে। তাই উনি এখন
বলছে জঙ্গিদের থেকে সতর্ক হতে হবে। মমতা বাবু, তোমার রাজে, তোমার রাজত্বে, তোমার কলকাতাতে, তোমার পশ্চিম বাংলা থেকে কত জঙ্গি আছে। জঙ্গি তো তোমরাই আশ্রয় দিয়েছো, তোমরাই তো ভোটার কার্ড করে দিচ্ছ, তোমরাই তাদেরকে আধার কার্ড করে দিচ্ছ, তোমরাই তাদেরকে পাসপোর্ট করে দিচ্ছ। আজকে ঠাকুর ঘরে খেয়ে রে আমি তো কলা খাইনি, কে বলে কালারফুল, ও লাভলি, কুলু কুলু, সেই মদন মিত্র। ও চিরকাল কালারফুল, চিরকাল। উনি আবার পরকীয়া করতে ভালোবাসে, ওনার নাকি পরকীয়া না করলে মন ভরে না। তাই আমার বাবুঘাটে ও লাইলা কুলু কুলু বলে নায়িকাদের সাথে উনি হাওয়া খেতে বেরোন। এখন তানি এমন কিছু বক্তব্য করেছেন যার জন্য বাঁশ কোতা না ঝাড়ে পেছনে নিয়ে নিয়েছে, রুল জারি হয়েছে। এই যে কোর্টে যে বি গেট এবং সি গেটের মধ্যবর্তী জায়গাতে একটা নতুন নিয়ম জারি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সেখানে কোনো অ্যাডভোকেট থেকে শুরু করে কোনো সমাজ মাধ্যম সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত বা ইন্টারভিউ নিতে পারে, গোটা বিষয়টার ব্যাপারটা হচ্ছে, এটা প্রধান বিচারপতির নাম নেওয়া হচ্ছে, কিন্তু রেজিস্ট্রার জেনারেল ইস্যুটা করেছে 21 তারিখে এই মাসে। তাহলে আগে পর্যন্ত তৃণমূলের লোকেরা ওখানে হামলা করেছে, বাধা দিয়েছিল, বঙ্গ টিভির রুজিনাকে মারধর হয়েছিল, সেটা নিয়ে আদালতে কেস চলছে। তারপরে কিছুদিন আগে পুলিশ বিনা কারণে আমাকে চমকাতে ধমকাতে গেছিল, কিন্তু আমি তো চমকানো ধমকানোর উকিল না রে ভাই। প্রুফ চেয়েছিলাম, রেজিস্টার জেনারেলকে বলেছিলাম যে দেখাও মানে রেজিস্টার জেনারেলের নাম করে তারা চমকাতে ধমকাতে এসেছিল, কিন্তু সেটা দেখাতে পারিনি। 21 তারিখে একটা জারি হলো। তাহলে তার আগে পর্যন্ত সবটাই বেআইনি হয়েছে, পুলিশও বেআইনি করেছে, তৃণমূলের লোকেরাও বেআইনি করেছে, রুজিনার গায়ে হাত দিয়েছে সেটাও বেআইনি করেছে। তাহলে এখানে হাইকোর্টটাকে ইলেকটেড যারা কমিটি আছে, বার অ্যাসোসিয়েশনকে ওভারটেক করে যে নোটিশ জারি হয়েছে, এর বিরুদ্ধে আগামী দিনে মামলা হবে, এটুকু জেনে রাখুন। সেটাকে ভবিষ্যৎ, আমি জ্যোতিষী নই, আমি ভবিষ্যৎবাণী করি না, আমি মমতা বাবুর মতো আগে থেকে বলে দিই না মনা হবে, মনা নাম রেখে দেবো, বিয়েই হলো না তার নাম কী করে রাখবো। দেখুন, খুশি অখুশি আমি সেটা জানি না, আমার তো কোনো অসুবিধা হবে না, কারণ যাদের নিজস্ব চেম্বার আছে, যদি শাসক দল মনে করে, কেউ মনে করে যে বিরোধী কণ্ঠ দাবিয়ে রাখবো, একটা দরজা বন্ধ হবে, 1000টা দরজা খুলে যাবে।